শহরে দুই প্রান্তে দুই কর্মসূচি আর তার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই যানজটের সৃষ্টি হলো কলকাতার বেশ কিছু রাস্তায়। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মধ্য কলকাতায়। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে মৌলালিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে জামিয়াত উলমায়ে হিন্দ। এই কর্মসূচির কারণে যানজটের সৃষ্টি হয়েছে পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, এজেসি বোস রোড ফ্লাইওভারে। যান চলাচল খুব ধীর গতিতে হচ্ছে মল্লিক বাজারমুখী সব রাস্তা, এমনকি পার্ক সার্কাসমুখী মা ফ্লাইওভারেও। ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে সিআইটি রোড। অন্যদিকে দুপুর 12টায় চাকরিহারাদের একটি মিছিল শুরু হয়েছে শিয়ালদা থেকে। মিছিলটি শেষ হবে ধর্মতলায়। এই মিছিলে সামিল হওয়ার জন্য নাগরিক সমাজের সকলকে আহ্বান জানিয়েছেন সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায় চাকরি হারানোদের একাংশ। তার ফলে দুপুরে নতুন করে যানজট সৃষ্টি হতে পারে মধ্য কলকাতায়। মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় হাওড়া ব্রিজেও ধীর গতিতে যান চলাচল করছে। ফলে গন্তব্যে যেতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি মিছিল যাবে মৌলালির রামলীলা ময়দান পর্যন্ত। সেই কর্মসূচিতে যোগ দিতে আয়োজক সংগঠনের বহু সদস্য উপস্থিত হয়েছে। বাইরে থেকে বহু গাড়ি ঢুকেছে শহরে। ফলে মধ্য কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে মন্থর হয়ে গিয়েছে যান চলাচলের গতি। তুলনায় চাকরিহারাদের কর্মসূচিতে কম সংখ্যক মানুষ জমায়েত হয়েছে। তবে মিছিল শুরু হলে শিয়ালদাহ থেকে ধর্মতলামুখী রাস্তায় যান চলাচলের গতিটা কিছুটা থমকে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।